ও যুবকেরা জল খাইরা আমি তাই আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কোরআন একটু আগে জানতে হবে, আল্লাহর কোরআনকে বুঝতে হবে। এটা হচ্ছে কোরআনের মাজলিস। আব্বুরে আমার বসিরাটের আল্লামা হুজুর বলে দিয়েছেন যে লোকটা অশ্ব রোগে ভুগছে, যে লোকটা অশ্ব রোগে ভুগছে, ডাক্তার তার রোগ সারাতে পারে না। ওরে আব্বুরে আমার বসিরাটের আল্লামা হুজুর বলেছেন আজকে ফজরের 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরাতুল দুহা, দ্বিতীয় আপনার সূরাতুল আপনার কিনা সূরাতুল দুহা, দ্বিতীয় রাকাতে দেখা যাচ্ছে কাফিরুন, প্রথম রাকাতে সূরাতুল দুহা, দ্বিতীয় রাকাতে কাফিরুন। আল্লাহর নবী আল্লাহর ওলি বাবার বসিরাটের আল্লামা হুজুর বলেছেন যদি এইভাবে যদি নামাজ পড়ে আল্লাহ চাইলে ওই রোগ থেকে তার বাঁচিয়ে দেবে। আল্লাহ চাইলে বাঁচাবে। কেন? একটুখানি দেখি কত বড় কোরআন, কত বড় রোগের ঔষধ। একটা বাংলাদেশের ছোট্ট ঘটনা বলছি দেখেন। বাংলাদেশ আমরা যারা হিন্দু মুসলমান এক জায়গায় বাস করি তো, কিন্তু বাবা আগের হিন্দু আর এখনকার জন্য যারা কিছু হচ্ছে কিছু এর গাওয়ালো আলাদা আলাদা গ্রুপপন্থী ভাব। আপনি দেখবেন আপনার বেটি হাটখোলা একই চায়ের কাপে আব্দুল্লাহ খেয়েছে, কার্তিক দা খেয়েছে, কার্তিক দা একই চায়ের কাপে খেলো, আব্দুল্লাহও খেলো। আরে এখন কি সুন্দর বলছে মুসলমান হটাও দেশ বাঁচাও। ওর বাপের দেশ, ও বাপের দেশ তাই বলছে মুসলমান হটাও। এই মুসলমানের এটা মুসলমান আজকে থেকে এখানে না, কি সুন্দর বলে দিচ্ছে। দেখবেন মুসলমান তোমরা পাকিস্তানে যাও না বাংলাদেশে যাও, এখানে তোমার কাছে জায়গা নেই। জানো বাপ এই দেশ তৈরি করে রেখে দিয়েছিল। মুসলমান এই দেশ স্বাধীন করতে গিয়ে সব থেকে রক্ত দিয়েছে মুসলমান বেশি। আল্লাহু আকবার বলুন। এইটাকে ভাবা দরকার। মুসলমান এই ভারতবর্ষ দাতা ভারতবর্ষের জমিনে এমন এমন জিনিস তৈরি করে গেছে তার থেকে কোটি কোটি টাকা সরকার পাচ্ছে। মুসলমান কম বেশি 800-850 বছর রাজত্ব করেছে এই ভারতবর্ষে। মুসলমানের যদি খারাপ হতো আচ্ছা একটা হিন্দু এই ভারতে থাকতে পারতো, জনগণ পারতো, মন্দির থাকতো, হাজার হাজার মন্দির আছে। এ হুশনি তবে যারা এই উগ্রপন্থী কথাবার্তা বলে এদের কোনো ধর্ম নেই, এরা সন্ত্রাসী, এদের থেকে দূরে থাকতে হবে। এরাই দ্বন্দ্ব পাকিয়ে দেবে। কি হিন্দু, কি মুসলিম, কি জৈন, কি খ্রিস্টান, কাউকে দেখবো না। যারা উস্কানিমূলক কথাবার্তা বলে মনে রেখে দেবেন ধর্ম নিয়ে গালিগালাজ করে, এদের ধর্ম নেই, এরা বাঁধানোর চেষ্টা করছে। আমি যে কথা বলছিলাম এই বাংলাদেশে আর মুসলমান একই জায়গায় বাস করে, দুটো ছোট মেয়ে একই স্কুলে পড়াশোনা করে। কোরআনের কত দেখেন ঔষধ, কতটা দাম দেখেন, আমরা তো বুঝিনি। এই দুটো মেয়ে একই স্কুলে পড়ে। আব্বা জান হিন্দু মেয়েটা প্রতিদিন বিকাল বেলা করে এই মুসলমান বান্ধবীর বাড়ি আসে। ও বান্ধবী তুমি কি বাড়িতে আছো? বান্ধবী কিসে দেখতে পেল? এই অমুসলিম বান্ধবী কিসে দেখতে পেল? তাকে দেখে বান্ধবীর মা আর বান্ধবী দুইজন মিলে সুন্দর করে ওড়না দিয়ে, মাথায় ওড়না দিয়ে সুন্দর করে পর্দা করে একটা সামনে কিতাব রেখে গুনগুন গুনগুন করে পড়ে। এই মুসলিম মেয়েটা পাশে দাঁড়িয়ে থাকে, প্রতিদিন কানে খালি শোনে, ডেকে বলে মা গো, ও মা, ওরে আমার বান্ধবীর মা, আপনি আমার বান্ধবীর মা মানে আমার মা। ওরে মারে একবার বলবো মা, যতদিন বিকাল বেলা আসে মা আপনারা এইটা কি পাঠ করেন মা? দেখে বলে মেরে এটা আমাদের ধর্ম গ্রন্থ, এর নাম হলো কোরআন। একবার চিল্লায় সুবহানাল্লাহ।
যেটা কোরআন। মা আমি একটু কোরআন শিখব। আমার দিকটা খান, আমার দিকটা খান, ওই দিক না, আমার দিকটা খান। মা আমি একটু কোরআন শিখব। কে বলছে? অমুসলিম মেয়েটা। আমার বান্ধবী শিখছে আর আমি পারবো না। দেখে বলছে মা তুমি অন্য ধর্মের মেয়ে, এটা তোমার দ্বারা চলবে না। মা তুমি বলো না, তোমার বাপ তোমার মা যদি এটা জানে আমাদের কষ্ট দেবে, তোমাকেও কষ্ট দেবে। মেয়েটা বলছে মা ও মা আমি চুরি করে করে পড়বো, কেউ জানতে পারবে না। আব্বা জান মুসলমান মেয়ের বান্ধবীর মা এইবার ডেকে বলে মা ও মা মেয়ে আমি তোর পড়তে দেব না মা, কেন তুই কষ্ট পাবি মা, তুই তো সনাতন ধর্মের মেয়ে, তো তুই আজকে তুই কি তা করবি না মা। মেয়েটা বলে মা গো আপনারা যখন ওই কোরআন পড়ে, কোরআন পড়তে আমার এত ভালো লাগে, কোরআন পড়া শুনলে আমার যেন কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি পড়ব। দেখে বলছে মা তবে খুব সাবধানে পড়তে হবে, যা প্রতিদিন বিকালে আসবি। মেয়েটার সর্বপ্রথম ওযু করা শেখালো। মেয়েটা ওযু করা শেখালো কেন? আচ্ছা কোরআনের বিনা ওযুতে হাত দেওয়া যায়? আরে কথা বলেন যায়? আমরা দেই। ওরে বাবা দুটা ঢেকিরই দেখবেন দেয়। আমার কানে তো আওয়াজ আসে, স্বামী স্ত্রী দুজনে ঝগড়া বেঁধেছে, এখন এত ঢাকাত পাচ্ছিস না, বউ ডেকে বলকে তুমি সেই ওই পাড়ার টুনির সঙ্গে ফিস করে ফোনে গল্প করা আমি বুঝিলে, তুমি কি সিস তোমার মতন খারাপ আছে এ তো কোন দিশি কুল্লাম এই বোর গুরু মূর্তি দেখে বলতে তুই কোরআন নাই মাথায় তুলি বলবো, ওজুনি বলবো, হুঁশ পাচ্ছে না তো। কোরআনে বিনা ওযুতে হাত দেওয়া যায়? কোরআনকে জিজ্ঞাসা করি আব্বুরে কোরআন শরীফের 27 পারা সূরাতুল কাফার, কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 79 নম্বর আয়াতে আল্লাহ বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমার কোরআনে যখন হাত দেবে, আমার কোরআন যখন তোমরা স্পর্শ করবে, তোমরা পবিত্র অবস্থায় হাত দেবে। একবার চিল্লায়ে জোরে সুবহানাল্লাহ। পবিত্র অবস্থায় হাত দেবে, খবরদার বিনা ওযু অবস্থায় যেন হাত দেবে না। কে বললেন? আল্লাহ বলেছেন। সর্বপ্রথম এই বান্ধবীর মা মুসলিম মেয়েটাকে অমুসলিম মেয়েটাকে ওযু করা শেখালো। ওযু করার পরে মেয়েটাকে ওযু করা শিখে গেল। এইবার সর্বপ্রথম আলিফ থেকে মেয়েটা পড়া শুরু করলো। মেয়েটা ওই অমুসলিম মেয়েটা প্রতিদিন বিকাল বেলা এসে সুন্দর করে ওযু করে ঘরের ভিতরে চুরি করে আল্লাহর কোরআন শিখতে লাগলেন। আব্বা জান কিছুদিনের ভিতরে আল্লাহর কোরআন মেয়েটা পড়তে শিখেছে। পড়ার পরে এইবার মেয়েটা কোরআন পড়তে লেগেছে। দেখি বলে আম্মুরে ও মুসলমান বান্ধবীর মা, ও মা এই কোরআন পড়তে এত সুন্দর লাগে, এত মজা লাগে, আমি জীবনে কোরআন আমি ছাড়বো না। আর আমার গ্রামে এরা কোরআন শিখে ছেড়ে দিয়ে মোবাইল হাতে তুলেছে, টিকটক করতেছে। টিকটক ও ভালো ঘরে টিকটক চালাচ্ছে। টিকটক ওরে বাবা সেজে গুজে কি সুন্দর নিজের দেহটা মানুষকে দেখাচ্ছে, বলতে দেখ আমি কিরাম, দেখাও। যেদিন তুমি আমি একেবারে জীবনের মতো কবরে যাব, ওই দিন দেখানোর স্বাদ মেটাবে। ও মা এইজন্য বলছি একটু কোরআনকে ভালোবাসতে শিখো। ও মা তুমি
যদি কোরআন শরীফ পড়তে পারেন মা একটু সকাল বিকাল কোরআন পড়বেন এবং বাচ্চাদের কোরআন শেখানোর চেষ্টা করবেন। কেন কোরআন আল্লাহর কালাম, ইউসুফ কালাম, এ বড় নিয়ামতি কালাম। মেয়েটা এইবারে কি করলে আল্লাহর কোরআন প্রতিদিন পড়ে, মেয়েটা টুকটুক করে বড় হয়ে গেছে। এইবার যাওয়ার পরে দেখা গেল আহারে ওই মেয়েটার বিয়ে হয়েছে বাবা, যে ছেলেটার সঙ্গে বিয়ে হলো ওই ছেলেটা মুসলমান দেখতে পারে না। অমুসলিম কোরআন শেখা মেয়েটার এমন একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, ওই ছেলেটা মুসলমান দু চোখে দেখতে পারে না। আচ্ছা মেয়েটা মুসিবতে পড়েছে নাকি? ঠিক আছে, মুসিবতে পড়ে গেছে। মেয়েটা দেখে বলছে তোমার সব মুসলমান বান্ধবী টান্ধবী চলবে না। মেয়েটা মনে মনে বলছে আল্লাহ এখন কি করব, উপায়টা কি? মেয়েটা কোরআন শরীফ বাড়ি রেখে চলে গেছে। আব্বা জান এইবারে দেরিরা করে পত্রিকায় ঘটনাটা দিয়েছিলে। এইবার মেয়েটা কি করেছে, কোরআন শরীফ বাড়িতে রেখে আপনার শ্বশুর কালায় সংসার করতে লাগলেন। কিছুদিন পরে ফিরে এসে বলছে মা গো, ও বান্ধবীর মা, আমি কোরআন ছাড়া আমার ভালো লাগে না। মা আমি না বিকালটা হলে আমার ভালো লাগে না, আমি কোরআন শরীফ চুরি করে নিয়ে চলে যাব শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার বলেন। বান্ধব মুসলিম বান্ধবীর মা ডেকে বলছে খবরদার লিস নে মা, তুই যদি নিয়ে যাস, যদি একবার ধরা পড়িস তাহলে তোর কিন্তু বিপদ এসে যাবে। মেয়েটা দেরি না করে বলছে মা আপনি আমার জন্য দোয়া করবেন, আমি নিয়ে যাব। আমার স্বামী চাকরি করে, আমার স্বামী সারা দিন বাড়ি আসে না, সেই ফাঁকে আমি কোরআন তেলাওয়াত করব। জোরে বলুন। মেয়েটা ঈমানি বলে আর হয়ে গেল। আব্বু রে বেটা ডেকে বলে মানে আল্লাহ খাবার বাঁচানোর মালিক, আল্লাহ খাবার বাঁচানোর মালিক। কেন মেয়েটা আল্লাহর কোরআন পড়ে, মেয়েটা আপনার কি কথা বলতে লেগেছে, ও মামা আমার আল্লাহ বড় ক্ষমতার মালিক, আমার আল্লাহ খাবার বাঁচাবে। আর একবার চিল্লায় জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা কম না বেশি? একটু সবাই মিলেমিশে একটু জবানটা খুলে বলে কম না বেশি? বেশি। কোরআন খোলেন। আব্বু রে ও আব্বা জানেরা, আমি আমার নিজের কথা আপনাদের বোঝাচ্ছি না। আল্লাহর কোরআন খুলে দেখেন, কোরআন শরীফের আপনার 26, কোরআন শরীফের 22 পারা সূরাতুল ফাতিরের প্রথম নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন এটা মুসাফফা আয়াত। কোরআনে আয়াতটার অনেক জায়গায় আছে। আর আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম নিশ্চয়ই আমার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে আর কেউ না। আল্লাহু আকবার বলুন। আল্লাহ বলছে গোটা পৃথিবীতে আমার মতো ক্ষমতার কারণ নাই। আল্লাহ রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে। কে পারে? জোরে বলুন কে পারে? কোরআন খোলে। ও ভাই আমি আপনাদের খোকা ভাই বলে যাচ্ছি, মনে রেখে দেবেন আল্লাহর কোরআনে এই জন্য বুকে নিতে বলছি। আল্লাহর কোরআনের যখন তাফসীর করা হয় তখন মানুষের ভালো লাগে না খারাপ। আমি যে কোরআন দিয়ে আলোচনা করছি, হাদিস দিয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের? আরে কথা বলা হচ্ছে। আচ্ছা কোরআনের তাফসীর কি সবাই শুনবে? আপনাদের এখানকার কথা বলছি না, সবাই কি শুনবে? অত সহজ না। কারা শুনবে আর কারা শুনবে না আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছে।
শুনবে কারা? এইটা প্রথম বলে দেই। আব্বুরে কোরআনের তাফসীর কারা শুনবে, কোরআনের আলোচনা কারা শুনবে, আর কোরআনের আলোচনা কারা কাদের ভালো লাগবে? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 9 পারা সূরাতুল আপনার আনফালে, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলে দিলেন যারা সত্যিকারের ঈমানদার, যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের আল্লাহওয়ালা, তাদের কাছে আমার কোরআনের আলোচনা যদি করা হয় ওদের আনন্দে আনন্দে ঈমান বেড়ে যাবে। কোরআনের আলোচনা করলে ঈমানদারের কাছে ওদের অন্তরে শান্তি হবে, ওদের ঈমান বেড়ে যাবে। জোরে বলুন। তবে একটা কথা বলি, আচ্ছা জিজ্ঞাসা করছি, শয়তান আমাদের শত্রু না বন্ধু? কি ভাব? শত্রু না? আচ্ছা শয়তান কি ওই বাড়িতে রাস্তাতে ডেকে ডেকে বসে? ওর কাজ কি? আর এখানে যারা বসে রয়েছে এর কানে কানে আস্তে আস্তে বলতে সকিনা রোজিনা সব রাস্তায় বেড়াচ্ছে, তুই এখানে কেন? ওকে এখান যখন মোনাজাতের আগে বিরানি দেবে তখন বসবি, এখন তো লাভ ওদিক যা, ফোন নম্বর লিখে যা। আর দুটা বয়স্ক লোক দেখবেন, ওরে আল্লাহ, ওরা তো ওইসব শাল নেই। ওরা কি করবে জানেন? যদি বিন একটুখানি বাড়ির দিকে এসে বিন আর বেই, ওরে বাবা পাগল হয়ে যাচ্ছে। ও বিন ফেরাও কি যাচ্ছে বিন। ও ভাই তোমার 3 বছর দেখি রে, গল্প শালা খুলিয়ে দেবে। আব্বু একটা কথা বলে রেখে দেই, মনে রেখে দেবে, আজকে দিন আর কাল পাবো এই গ্যারান্টি আছে। কথাই বলে রাত ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ওরে আব্বুরে ও সোনার বাইরা বলে দিচ্ছি, মনে রেখে দেবে, শয়তান কিন্তু এসে গুঁতো দেবে। আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছে। কোরআন শরীফের 3য় পারা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একবার চিল্লায়ে জোরে সুবহানাল্লাহ। আর আল্লাহ পরিষ্কার বলেন ঈমানদারেরা, ও মুমিনেরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ তোদের বলে দিলাম তোরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢুকে পড়, আদাদি মুসলমান হবি না। একবার তোরা মিলাদে বলবি, আবার তোরা যাত্রায় যাবি, একবার তোরা যাত্রায় যাবি, আবার তোরা মসজিদে আসবি, এমন কাজ যেন করবি না। তোরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যা, সত্যিকারের ঈমানদার হ, সত্যিকারের মুমিন হয়ে যা। কেন আর আমি আল্লাহ বলে দিলাম শয়তানের কথায় যেন ওঠা বসা করবি না, শয়তানের কথায় যেন চলাফেরা করবি না। কেন পৃথিবীর ভিতরে তোদের সবথেকে বড় শত্রু অন্য কেউ না, সেটা হলো শয়তান। আচ্ছা পকেট মার কোথায় যায় বলে দিন? বুঝে শুধু উত্তর দেন। সব জায়গায় তো ভিড় হচ্ছে, তো সেখানে পকেট মার যাবে? কোথায় বলতে পারিনি, ভিড়ে এখানে একটু ভিড়, এখানে পকেট মার। যার কাছে টাকা আছে পকেট মার তার কাছে যায়, পাগলা। সে কি ভিড় করে, যার পকেটে টাকা কি ভিড় কর, মাল বার কর। দেখবেন যারা শয়তানের কথায় চলে, ঠিক শয়তান তার কাছে কানে কানে ফিসফিস করে বলতে, এই বসে কেন, বাড়িতে ঘুরি আয়, পরে আসিস।
আর শ্বশুর করে উঠে বাড়ি যাবে দুটো একটা বয়স্ক লোক করে ওখানে পেশাব ফেলবো আল্লাহর কসম করে বলতেছি ওজি কি মিথ্যেবাদী দুই একজন রয়েছে উফ একান্তে উঠে ওই দিক দিয়ে বিড়ি খাচ্ছে কি হবে বাপ তোমার আমার ভেতরের খবর পৃথিবীর কেউ না জানলেও কে জানে জোরে বলুন কে জানে সালাকি বাটপাড়ি করে লাভ হবে লাভ হবে এইজন্য বলছি একটু সুজিরে যান আব্বা জান আমি আপনাদের কাছে বলতে চাই এইবার মেয়েটা কি করেছে দেখেন মেয়েটা বলছে বান্ধবীর মা ও বান্ধবীর আম্মা রে ও বান্ধবী রে আল্লাহ বড় ক্ষমতা আছে আল্লাহ কাবার বাঁচিয়ে নেবে মেয়েটা কোরআনটা সুন্দর করে চুরি করে সুন্দর করে নিয়েছে নিয়ে এইবারে চলে গেছে শ্বশুরালয় আব্বু রে শ্বশুরালয় গিয়ে এইবার মেয়েটা কি করলে স্বামী তো চাকরিতে থাকে মেয়েটা বিকাল বেলা করে কোরআন পড়ে কিছুদিন পরে ওই মেয়েটার স্বামী চাকরি করে বাড়ি আসে ধরতে পারে না এই করে আপনার 1 বছর 2 বছর কেটে গেল আল্লাহ ওই মেয়েটার একটা মেয়ে দিল আল্লাহ একটা সন্তান দিয়েছে সন্তান দেওয়ার পরে এখন তার কিছুদিন পরে স্বামী হঠাৎ চাকরি থেকে বাড়ি আসলো কিন্তু মেজাজ ভালো না মন ভালো না মাইন্ড ভালো না স্বামী শরীরটা শুকনো ডেকে বলছে স্বামী আপনার মনটা খুব খারাপ ব্যাপারটা কি স্বামী আপনার কি হয়েছে ডেকে বলছে বিবি সে কথা বলা যাবে না তুমি কষ্ট পাবে বিবি ডেকে বলছে স্বামী গো আপনি আপনার অর্ধাঙ্গিনী আপনি আমার সঙ্গে বলেন আপনার কি হয়েছে ও গো স্বামী আপনার মনটা কেন শুকনো আপনার কি হয়েছে একবার বলেন বলি বিবি রে আমি একটা মারাত্মক রোগে পড়ে গেছি বিবি আমি অনেক ডাক্তার দেখেছি বিবি কোনো ডাক্তারের কাজ হয় না বিবি রে বলি বিবি শোনো আমার আজকে শরীরে ধরা পড়েছে ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার বোঝেন ব্লাড ক্যান্সার কি হয় জানেন গায়ের রক্ত কমে যায় ব্লাড ক্যান্সার হলে গায়ের রক্ত কমে যায় আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে যায় রক্ত দিতে হয় রক্ত দূষিত হয়ে যায় বাবা এখন মেয়েটার স্বামী ডেকে বলছে বিবি আমার সব ডাক্তার দেখানো কম বেশি ডাক্তার আমি দেখেছি বড় ডাক্তার আমি দেখেছি আমার কিছু করার নেই আমি আর বাঁচব না ডাক্তার বলেছে আপনি বাড়ি যান যা মনে লাগে তাই খান আরে বিবি রে আমি তোমার বলবো তোমার আমার একটা মাত্র ছোট মেয়ে আমার বাচ্চাটার সঙ্গে বলবো না বিবি আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব ওগো বিবি যার ক্যান্সার হয় তার কোনো অ্যানসার নেই ওগো বিবি ক্যান্সার থেকে মানুষ বাঁচে না বিবি রে আমার বাচ্চাটা তো গেতিম হয়ে যাবে ও বিবি আমার বাচ্চাটার দিকে তুমি একটু লক্ষ্য রেখো আর জীবনে কোনোদিন যেন বিয়ে করো না এই বলার মানে এইবার বিবিরে কি বলে স্বামী গো আপনি চিন্তা করবেন না সৃষ্টিকর্তা চাইলে আপনার ভালো করে দিতে পারে মেয়েটা এই জায়গায় আল্লাহ আল্লাহ ব্যবহার করলো না সৃষ্টিকর্তা চাইলে যদি আল্লাহ বলে তাহলে দেখুন মার খাবে যে সৃষ্টিকর্তা চাইলে ভালো করে দিতে পারে বলছি বিবি সব বাদ দাও কোনো কাজ হবে না ডাক্তার বলেছে শেষ একদম আমি শেষ সিদ্ধান্ত আমার রেস্ট কবে মরবো এই অপেক্ষা করো স্বামী আমি আর থাকে আর বিবিকে বলছি বিবি তুমি আমার ঘরে থাকবে না কেন আমার এই রোগটা সমাজের রোগ আমার হিন্দু দাদারা কিন্তু এইটা ভাবে মুসলমানরাও কিছু ভেবে না আল্লাহর কসম রোগ সমাজে হয় না রোগ সমাজে হয় না তবে একটা কথা বলি কিছু কিছু রোগ আছে সেগুলো রস লাগলে একজনা রস আরেক জায়গায় রাখলে একটু সম্ভাবনা তাও 100% না ভালো করে বুঝবেন আমি আপনাদের কাছে বলি আজকে আপনারা লক্ষ্য করে দেখবেন মুসলমান আমাদের ঈমান তো দুর্বল হয়ে গেছে
কেন? আচ্ছা একটু বলে দেই, কেমন ইমান দুর্বল হয়েছে দেখেছেন? যদি বাড়ি কেউ একটা অসুস্থ হয়, যদি ওই লোকটার যদি ক্যান্সার হয়, দূরে তো দেখে না লোক, বাড়ির লোক মুখে কাপড় দিয়ে রয়েছে কেন? ওর হাওয়া যদি আমার গায়ে লাগে আমার হতে পারে। আচ্ছা এটা আগের দিক নিয়ে যাই, গত কয়েক বছর 22 সালের কথা বলি, 22 সাল 22 মনে হয় 21 কি 22 করোনা হয়েছিল না? করোনা ওয়াল্লাহ লোকে সালাম তো দিচ্ছে না ভাই, দূরে তাও হাওয়া যেন গায়ে না লাগে, দূরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বলতে ভাই দাঁড়ান একটু মুসাফা করব, বলতে তফা সর অত মুসাফা করতে হবে না। কেন? ও জানে হাতে দিলি পাঁচ যদি ঢুকে যায় রোগ আমার হবে। বাস্তবিক দেখবেন মসজিদগুলো সেই গোল গোল সব দাগ দিয়ে রেখেছে এক হাত দূর, মসজিদের ভিতরে মাস্ক পরে নামাজ পড়তেছে, মাস্ক। বসিরহাটের আল্লাহ হুজুর বলেছে নাক মুখ ঢেকে নামাজ পড়লে নামাজ মাকরুহ হয়ে যায়। কি সর্বনাশ! এই অল বডির মালিক কে? একটু জোরে বলুন। হায়াত মউতের মালিক কে? যাই ইচ্ছা তাই কে করতে পারে? কোরআন খোলে। আব্বা জান ও সোনার ভাইরা ও কওমি জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, অনেক সময় দেখবেন বাড়িতে শ্বশুর অসুস্থ, বৌমা ছেলেরে বলবে অন্য জায়গায় পাঠাও, শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, বৌমা বলে আর রাখা যাবে না, তোমার অন্য ভাইরা আছে তার কাছে দাও, কেন আমার ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের কই রোগ আমার বাচ্চার হবে, আমি তোমার বাপের দেখতে পারবো না, আমি তোমার মাকে দেখতে পারবো না, এই বলে স্লোগান তোলে বাড়ি। ওরে আপনারা ও যুবকেরা জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, কোরআন শরীফের আজকের কোরআন শরীফের তৃতীয় পারা সূরা আল ইমরানের 26 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়্য। ওয়া আল্লাহ দেখুন নবী গো, আপনি বিশ্ববাসীদের বলে দিন, আমি আল্লাহ রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ও গো নবী, আমি আল্লাহ বলে দিলাম, আমি জীবিতকে মৃত্যু দেই, মরাকে আমি আল্লাহ জীবিত বানাই। কে পারে? জোরে বলুন, কে পারে? আল্লাহ পারে। ভালো করে বুঝতে হবে। আজকে আমরা যারা এই মাহফিলে বসেছি, একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। মেয়েটা ডেকে বলছে সৃষ্টিকর্তা চাইলে তুমি বেঁচে যাবে। আল্লাহু আকবার বলুন। কি মানে বিশ্বাস দেখেন। আর আমরা মুসলমান ঘরের ছেলে করোনা এসে ওরে বাবা, দূরে সব দূরে। আমার তো সেই সময় হারু যদি বাপ স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় নেই, বলতে বুড়ি ওদিক সর, আর যদি গাড়ির ভিতরে কেউ খস করে হাসি দেছে, ওরে বাবা, ওরে লাবা লিবাস। মেয়েটা বলে স্বামী গো, ওরে আমার আদরের স্বামী গো, আমি আপনাকে বলতে চাই স্বামী, আমার সৃষ্টিকর্তা চাইলে বেঁচে যাবে। বলছি বিবি তুমি আমার ঘরে থাকবে না, তুমি আলাদা জায়গায় থাকো বিবি, তো আমার বাচ্চাটা নিয়ে আমি আলাদা জায়গায় থাকবো। মেয়েটার স্বামী স্ত্রী দুই জায়গায় থাকে রাতের বেলা। ওই মেয়েটা রাতের বেলা কাঁদতে লেগে আল্লাহ আল্লাহ, আপনার কোরআন বড়, আল্লাহ আপনার অনেক ক্ষমতা আছে, আল্লাহ আপনার অনেক ক্ষমতা আছে, হুকুমানি আমার বাচ্চাটা ছোট, আমার বাচ্চাটাকে তিরিম বানিয়ে দেবেন না, আল্লাহ আমার বিধবা বানিয়ে দেবেন না, আমার স্বামীকে আল্লাহ আপনি দিনের পথে আনেন। এই বলে বারবার করে কাঁদে। দেখে বলছে স্বামী গো, ও স্বামী, আমি আপনার একটা ডাক্তারের ঔষধ দেব, ওই ডাক্তারের ঔষধ কি খাবেন? মনে রাখেন সৃষ্টিকর্তা চাইলে আপনার
ভালো হয়ে যাবে। তো বলতে সব ডাক্তার ফেল, তা তুই কার ওষুধ দিয়ে দেখি। মেয়েটা প্রতিদিন রাতে সূরাতুল ফাতিহা পড়ে। ফাতিহা পড়ে বোঝেন তো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি বলি আলহামদুলিল্লাহ সূরা বিরাট বলবে সব। এই আলহামদুলিল্লাহ সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। ভালো করে বুঝবেন, এই সূরাতুল ফাতিহা পড়ে যদি কেউ কোন রোগীর 7 বার পড়ে যদি কোন গ্লাসে ফুঁক দিয়ে কয়েকবার দরুদ পড়ে যদি গ্লাসে ফুঁক দিয়ে কোন কঠিন রোগীকে খাবার, আল্লাহ চাইলে কোরআনের ওসিলায় আল্লাহ তার রোগটা শিফা করে দেবে। কিন্তু সে মুক্তি সকাল থেকে গালাগালি দেওয়া শুরু করেছি, যতক্ষণ না ঘুমবো ততক্ষণ। সকাল থেকে বিড়ি টানা শুরু করেছি, যতক্ষণ না ঘুমবো ততক্ষণ টানবো। এ মুখে কাজ হয়? এই মুখটা তো আল্লাহ পবিত্র রেখেছিলেন মায়ের পেটে। মায়ের পেটে আপনাকে মায়ের পেটের সঙ্গে আমার নারীর সঙ্গে সংযোগ করে খাইয়েছে, গাল দিয়ে খাওয়ায়নি। এই মুখটা পবিত্র। আব্বা জান মেয়েটা কি করলে এই বাতিরা করে, ওই মেয়েটা আপনার কোরআনের সূরাতুল ফাতিহা পড়ে পড়ে মেয়েটা একটা পানির গ্লাসে ফুঁক দিয়ে মেয়েটা কি আপনার তারপরে বলে স্বামী গো, ওরে আমার স্বামী গো, এই নানো সস্তা। এই মেয়েটা স্বামী বলে বিবি রে, ও বিবি তুই আমার ঠাট্টা করছিস বিবি, আমি দুনিয়া ছেড়ে চলে যাব বিবি, তুই আমার পানির গ্লাসে পানি নিচ্ছিস, তুই আমার ঠাট্টা কেন করলি বিবি, আমি তো মরে যাব বিবি। বিবি ডেকে স্বামী গো, আমি আপনার ঠাট্টা করিনি, ও স্বামী আপনি এটা খেয়ে না, তবে একটু খানি খেয়ে না স্বামী, আর দেরি করবেন না। দেরি না করে ওই মেয়েটার স্বামী পানিটা খাচ্ছে, আর মেয়েটা বলছে আল্লাহ আমার স্বামীকে আপনি শেফা দেবে, আল্লাহ আমার স্বামীকে আপনি সারিয়ে দেবে, কোরআনের অনুসারী বানাবে। মেয়েটার স্বামী আপনার কিনা খেয়েছে, ওইটা আপনার পানিটা খাওয়ার পরে কিছুদিন পরে ওই মেয়েটার স্বামী শরীরের যেন পরিবর্তন চলে এলো। মেয়েটার স্বামী বলে বিবি তুই আমার কি 5 কিলো ঔষধ খাওয়ালি বল, আমার শরীরে যেন আজকে কিনা শক্তি বাড়ে। বলছে স্বামী আমি একবার পরীক্ষা নিরীক্ষা করুন। এইবার পরীক্ষা করার পরে যাকে শরীর তো সুস্থ আছে, শরীরে ব্লাড ক্যান্সার বলে কিছু নেই। দেরি না করে দৌড়ে দৌড়ে বলে বিবি রে তুই আমার কি ঔষধ খাবিছিস বিবি? বলে স্বামী আপনি মুসলমান ভালোবাসেন না, আপনি ইসলামকে ভালোবাসেন না। ও স্বামী গো আমি যার ঔষধ খাবিছি এই দেখেন সেই কোরআন, যিনি পৃথিবীর মালিক আল্লাহ, আমি আল্লাহ কোরআনের ছোট্ট সূরা সূরাতুল ফাতিহা পড়ে কয়েকবার পানিতে ফুঁক দিয়ে আমি খাবিয়েছি স্বামী গো, এই কোরআনের ওসিলায় আল্লাহ আপনার সুস্থ করেছে। বলে বিবিরা আমি বুঝতে শিখেছি, আমার চোখ খুলে গেছে, আমি মুসলমান হতে চাই। আজকে সেই কোরআন প্রথম থেকে এই পর্যন্ত বলতে 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 2 ঘন্টার কাছাকাছি একটা জিনিস বোঝাচ্ছি, কোরআনকে বুঝতে হবে। আল্লাহর কসম বাচ্চারা আসে তবে পাঠান বক্তব্য আছে তো, আরে আসে হ্যাঁ না বলো বক্তব্য পাঠান। কেন? যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের ভিতরে কোরআন না ঢোকাতে পারবেন আল্লাহর কসম ওই বাচ্চা ততক্ষণ পর্যন্ত ভালো বাচ্চা হবে না। একটা ভালো বাচ্চা আপনি পরিণত করতে পারবেন না। তবে একটা কথা বলি বাপ, বাচ্চা ভালো করার উপর ডিপেন্ড করে সবথেকে বেশি সেটা হলো মা। কিন্তু আমাদের মা ভালো না। বাড়িতে সব মা রয়েছে, এরা মার নামে কি বলেন বাপ।
এরা মা না এরা বাপ, কেন বাচ্চাকে জাহান্নামের গর্তে ঠেলে ঠেলে ফেলে দিচ্ছে। বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে, এখান থেকে 20 বছর আগের কথা বলছি, 20-25 বছর আগের কথা বলছি বাপ। আমি যখন শুরু করেছি আমার বয়সটা এরকম ছোট, আমি কম বেশি আমার 30 বছর অসরা হয়ে গেছে। আগে যখন আসতাম বাচ্চাগুলো মিলাদের সামনে এসে বসতো, আরে এত লাইট মাইক প্যান্ডেল ছিল না, এত কারুকার্য না, সেই কি বলে সেই হেসা লাইট পর্যন্ত, আপনার হেসা লাইট সেই কেরোসিন তেল দিয়ে সেই ব্যান্ড না কি লাগিয়ে হাওয়া দিন আলো হয়। আমার আব্বার একটা ছিল হেসা লাইট, ওই একটা ধরিয়ে রাখতো। আমি এই মাইক কথা বলেছি, আবার সেই যাত্রা করা মাইক দেখেছেন সেই রকম ধামা মতো, ওতে ওয়াজ করেছি। তাবারুক কি বিরানি, তখন তাবারুক দিত কি বিরানি, বাতাসা, মুড়ি হয়, মুড়ি নাই বাতাসা, না তো মুড়ি আর বাতাসা, তাই খেয়ে লোক পাগল হয়ে যেত। আর এখন বিরানি দিচ্ছে, ওরে আল্লাহ, খালি ওরা আশপাশে ঘুরতেছে আর একটু কান খাড়া করে কখন ইয়া নবী পড়বে এসে হাজির। আমি তো কিছু জায়গায় বলে দিচ্ছি ভাই, আগে ইয়া নবী পড়ার আগে দুই দিকে গেট দিয়ে দিবে, বাইরে যারা একটাও দিবে না। আমি বলে দিচ্ছি কমিটি ভাইদের এখন বলে দিচ্ছি, যারা আজকে কাজ করবে না টাকা নেবে এরকম ধান্দাবাজি বন্ধ খেতে দিচ্ছি। যারা কষ্ট করে শুনছে এরা 3 ডবল করে পার। সামনের বছর তালি লোক বাড়বে আর বসার জায়গায় ওদের বন্ধুরা 3 ডবল এদের দিবি, এরা আর বাড়ি বসবে না, একদম আসের রক্তে পাটি আসে বসবে। জানো তো আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দেন। কেন কখন কোন জায়গায় মৃত্যু হবে তার বলার নেই, আছে যেটা বলেন আছে, কখন কোথায় মৃত্যু হবে একদম বলার নেই। তোমার আমার আজকের মুসলমান না হয়ে মরতে আল্লাহ নিষেধ করেছে। আব্বা জান আমি আপনাদের কাছে বলবো, ওরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ওই ইমানদার মুমিনেরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় কর, যত দূর ভয় কর তত দূর কর। আর মনে রেখে আমি আল্লাহ বললাম, যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, আল্লাহ ওয়ালা না হবি, আমি আল্লাহ বলে দিচ্ছি ততদিন যেন তোরা কবরের ঘরে আসবি না। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে বসে রয়েছে আমরা সবাই মুসলমান তো? মনে মনে করছে কি বক্তা এনেছে, সব মুসলমান বসে রয়েছে, 4টে চোখ খাটিয়ে রেখে চশমা দিয়ে চোখে তাও নিতে পারছে না। আর একটু সবাই বলেন আমরা মুসলমান তো? হ্যাঁ, সাহস আসছে না কারো? এই মরিস সাসাদিক বলতেছে, তাহলে কারে কি করব এবার? ইমানদার পূর্ণাঙ্গ ইমানদার কারে বলে? আমি যদি আবার ওয়াজ শুরু করি এখান থেকে আবার 2 ঘন্টা যাবে, এইটা বোঝাচ্ছি। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 3টি আয়াতের ভিতর আল্লাহ বলেছে, যারা সত্যিকারের মুমিন মুসলমান হবে তাদের 5টা গুণ থাকবে। ওই 5টা গুণ যদি এখন শুরু করি না, আবার 2 ঘন্টা যাবে একদম কোরআন দিয়ে আল্লাহ শুকর করে বলছি, তার ভিতরে একটা গুণ আমাদের ভিতরে নেই। তার মানে কি? আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি, আমরা সবাই মুসলমান, কিছুক্ষণের জন্য ধরি মুসলমান, এখন মুসলমান। আচ্ছা, মুসলমানের বাংলা অর্থ কি বলেন? ধরেন এসআইআর,
হবে এবার? এসআইআর তো ফেল হয়ে যাচ্ছে। মুসলমানের বাংলা অর্থ মুখ। মুসলমানের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সত্যি করে বলে, আমরা যারা এখানে বসে আছি আমরা সত্যিকারের আল্লাহকে ভয় করি? যদি আল্লাহকে ভয় করতাম তা মা বাপেরকে আজকে বাদ দিত। আল্লাহকে সত্যিকারের যদি ভয় করতাম ছেলে কোনদিন মা ধরে মারতে পারতো, বাপকে ধরে মারতে পারতো? মারছে না? যে মা একদিন দুদিন না আখা 9 মাস 10 দিন পেটে রেখেছে, কত লাথি খেয়েছে পেটে, কলিজায় লাথি মেরেছি, পেটে লাথি মেরেছি, সেই মা ছেলে কিছুদিন পরে মারে বলতে বুড়ি তুই মর। বাপের বলছে বুড়ো, মারে বলছে বুড়ি। আবার তাকবীর দিয়ে নামাজ পড়তেছে, ফাঁক কাতারে গে তোর নামাজ পড়লে ঢুকবে ফেরায়। আল্লাহ কোরআনে কি বলছে দেখেন, কত সহজ না। আব্বা জান ও সোনার ভাইরা, কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আর আল্লাহ ডেকে বললেন, ওই ইমান মুসলমানেরা, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার গোলামি করো, তোমরা আমার কথা মতো চলো। আর আমি আল্লাহ বলে দিলাম আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার বাপ আর তোমার মা যদি বেঁচে থাকে তোমরা তাদের সুন্দর করে খেদমত করো। আর একবার চিল্লায়ে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম বলেছেন তোমার ইবাদত করো, দ্বিতীয় বলেছেন তোর মা বাপের ভালো নজরে দেখ। এই কোরআনের আয়াত অনুযায়ী মা বাপের খেদমত করাটা একটা ইবাদত। আল্লাহু আকবার বলেন। আর সেই মা বাপের গাল দিচ্ছে, আবার মাঝে মাঝে বলতেছে আল্লাহ এত তুলে দিচ্ছে তা আমারটা বুড়ো বুড়ি লেখছে না কেন? বলো বলো ও সোনা, তোমার একদিন বল বুড়ো হতে হবে। ও মা, তোমারও একদিন বুড়ো হতে হবে। আজকে শ্বশুর আর শাশুড়ির দিকে আর নজরে তাকাচ্ছো, তোমার বড় ছেলে বড় হচ্ছে, তোমারও বড় হবে, সেই দিন বলো তোমার স্বাদ মিটবে। ওই দিন অপেক্ষা করো। আব্বা জান আমি আপনাদের কাছে আর বাড়াবো না, ও যুবকেরা জওয়ান খাইরা, কখন কোন দিন মৃত্যু হবে বলা নেই, চোখ দুটো বুঝে যাবে। ওমা তরুণী, আপনার চেহারাটা আপনি লোককে দেখে বেরিয়েছে, ওই দিন কিনা আপনার আল্লাহর কবর বড় জবাব লাগবে, হাসর জিন্দির জবাব লাগবে। আব্বুরে, আপনি বেনামাজি হয়ে আপনি পরে ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন। ওমা তরুণী, আপনি ফোনে ফোনে অন্য একটা ছেলের সঙ্গে আপনি গল্প করেছেন, আপনার শাশুড়িকে কেটে দেননি, আপনার শ্বশুরকে গালি দিয়েছেন। মাগো আমি বলে দিচ্ছি গো মা জননী, যেদিন কিনা তোমার আমার মৃত্যু হবে, ওই তোমার আমার বাবা সব একা লাগবে। জবাব বলো কেউ দেবে না, ওমা জবাব বলো কেউ দেবে না। কোথায় ছেলে, কোথায় বউ, কোথায় নাতি, কোথায় নাতকুর, কেউ দেবে না। আপনার আমার চোখ দুটো বুঝে গেল, নাম হবে কি? লাশ। চোখ বুঝে গেছে, নাম লাশ। ছেলে বলে লাশের মুখটা খোল দেখি, আহা মেয়ে বলছে লাশের মুখটা খোল দেখি, প্রাণ প্রিয় স্ত্রী বলছে লাশের মুখটা খোল দেখি। একবারও বলবে না আব্বার মুখ খোল, আমার ছেলের মুখ খোল, আমার স্বামীর মুখ খোলে বলার নি তো উঠে গেছে।
শেষ। যতক্ষণ আপনি খেটে দিতে পারবেন ততক্ষণ আপনার সবার কাজ ভালো। আর যেই ঘরের ভিতরে 4-5 দিন পায়খানা ফেরবেন, খালি ওদিক টাকা চার বলতে আল্লাহ তুলে নাও, আল্লাহ তুলে নাও, তখন এই জিকির। আর হাজার হাজার টাকা খেটে ছেলে দেন, মেয়ে দেন, গয়না গাটি বউ সব করে দেন, ওরে বাবারে দোয়া কি সবে বরাতে খালি জোরে জোরে দোয়া করতে, আল্লাহ আমার স্বামীর শরীর সুস্থ রেখে দিও। কেন জানেন? ছেলে বলতে আল্লাহ আমার আব্বার শরীর সুস্থ রাখো। কেন? মাল বাড়াবে সেই ধাই। আল্লাহ আমাদের সকলকে সুমতি দান করুক, জীবনটা তৈরি করুন। আল্লাহ এবং রাসূলকে ভুলবেন না। আজকে সময় নেই, আমি এখান থেকে যাব সেই নদিয়া তাহেরপুর থানা, ওখানে যাব, অনেক দূর বাবা, 3 ঘন্টা ওখানে ঘুরবো আমার টাইম। আল্লাহ যদি আবার সময় দেন আলোচনা হবে। আমি একটা আয়াতের উপরে আপনাদের এতক্ষণ পর্যন্ত কোরআন দিয়ে হাদিস ইজমা কিয়াস দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বড় ক্ষমতার মালিক, সেই মালিকের সবথেকে শ্রেষ্ঠ দান হচ্ছে আমাদের কাছে কোরআন দিয়েছে। এই কোরআন অনুযায়ী যদি চলি, রাসূলের হাদিস অনুযায়ী যদি চলি, আপনার আমার জীবন তৈরি হবে। কেন বাপ? এই দুনিয়াটা 60 বছর, 50 বছর, 70 বছর, ধরেন 100 বছর, আর ওই দুনিয়াটা হচ্ছে অসিরের বছর। ওখানে বলেন কেউ নেই আপনার আমার। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে চলার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসেন একটু ভক্তি ভরে দরুদ শরীফ পড়ে, এখনি হুজুর আসবেন, একটু ভক্তি ভরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। কার লাগিয়া কাদরে মন সে যে মদিনা, সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা সকলের কাছে একটা ছোট্ট আমল আমি আপনাদের দিয়ে যাই। ছোট্ট আমল, অন্তত 5 আনফাত জিকির নামাজের পরে 5 আনফাত জিকির বোঝেন? আগে হ্যাঁ না তাড়াতাড়ি বলেন। 5 আনফাত এই জিকিরটা কি বোঝেন? বোঝেন না? বলে দেই। অন্তত এই 5 আনফাত জিকিরটা যদি জারি রাখতে পারে, মনে রেখে দেবে, এটা যদি শরীরে সেট হয়ে যায়, মৃত্যুর সময় আল্লাহ আপনাকে জান্নাতের খাতায় নামটা লিখে দেবে। 5 আনফাত জিকিরটার নিয়ম হচ্ছে আমরা 24 ঘন্টার ভিতরে আমরা শ্বাস প্রশ্বাস দেওয়া করি কম বেশি 60,000। কতবার বললাম? আরে কথা বলছেন না কেন? শ্বাস প্রশ্বাস 24 ঘন্টায় কতবার বললাম? কম বেশি 60,000 বার। 60,000 বার। এই 60,000 বার আপনি যে শ্বাস প্রশ্বাসটা নেন, অক্সিজেন নেন, কার্বন ডাই অক্সাইড ছাড়েন। আচ্ছা, এই নিঃশ্বাস যদি দমের যদি কষ্ট হয়, আপনার হসপিটালে যে অক্সিজেন দেবে না? আরে কথা বলা দেবে তো? 1 ঘন্টা অক্সিজেন দিলে খরচ কত জানেন? সরকারি ভাবে, এই আপনার বেসরকারি ভাবে 24 ঘন্টা আপনি সেই মালিকের অক্সিজেন নিচ্ছেন। আপনি আমি কি আদায় করেছি? কি দিয়েছি? এই জন্য অন্তত করে 300 অন্তত প্রতিদিন এই 5 আনফাত জিকিরটা জারি রাখুন। নিঃশ্বাসের সঙ্গে টানবেন আল্লাহ, ফেলার সময় ফেলবেন হু। কিভাবে? ঠোঁট নড়বে না, জিভ নড়বে না, আমার দিকে তাকান, এইভাবে করবেন।
নিঃশ্বাসে আল্লাহ টানবেন, ফেলার সময় ঘুম ফেলবেন। এই 360 বার এইভাবে একদম 24 ঘন্টা এইটা আপনি সেট করুন আপনার শরীরে, আপনি ঘুমাবেন ও একা একাই করবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আর অন্তত প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এইগুলো পড়বেন, শুয়ে শুয়ে পড়বেন বাবা, এইগুলো শুয়ে শুয়ে পড়বেন। আর 5 ওয়াক্ত ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসি একবার পড়বেন, পড়ে বুকে ফুঁক দেবেন। আল্লাহ চাইলে মৃত্যুর কষ্ট থেকে আপনাকে লাঘব দিয়ে দেবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আসলে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলুন। কেন? আমি বলো আপনাদের টাইম পাসের জন্য বলাচ্ছি না। একবার কালিমা পড়লে 4000 নেকি হয় আর 4000 গুনাহ maaf হয়ে যায়। একটু ভক্তি ভরে সকলে কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জোরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর আর কোন পাশনে মারিলি পাপর ও যে দয়া কি তোর নাই। মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ সে যে আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা দয়ার নবী মায়ার নবী। অন্তত প্রতিদিন 100 বার করে দরুদ পড়বেন। কতবার বললাম? 100 বার। বাবা একটা ছোট্ট আমল বলে দেন, যদি পারেন করবেন। রাতের বেলা যখন শোবেন, শোবার একটা দোয়া আছে, এটা পড়লেন, পড়ার পরে ডান সাইডে মাথা দেবেন, দিয়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটা পড়ে এই হাতটা ডান হাতে এই এরকম জায়গায় দেবেন, ডান সাইডে কাত হয়ে শোবেন, সবার পরে ঘুমাবেন, ঘুমানোর আগ পর্যন্ত দরুদ শরীফ পড়বেন। কিতাবের ভিতরে এসেছে এইভাবে আমল করলে আল্লাহ চাইলে আমার বিশ্ব নবীর সঙ্গে আল্লাহ আপনাকে দিদার করে দেবে। এই আমলগুলো করবেন বাপ। কেন কখন কোন সময় মৃত্যু হবে তা ঠিক নেই। জীবনটা তৈরি করে বলে কবরে যেতে হবে। আব্বা জীবনটা তৈরি করে কবরে যেতে হবে। তোমার আমার ছেলে নেই, কেউ নেই, সব কিনা পর হয়ে যাবে। একার জবাব একাই দিতে হবে। আজকে লক্ষ্য করে দেখুন, প্রতিনিয়ত আজকে মসজিদে হাঁটছে জোহর বাদে জানাজা, কালকে মসজিদে হাঁটছে জোহর বাদে জানাজা, তারপর অন্য মসজিদে হাঁটছে জোহর বাদে জানাজা। হাঁটতেই আছে। একদিন তোমার আমার কিন্তু হাঁক ওই মসজিদের মাইকে আসবে।
আব্বা জান ও সোনার খাইরা, ওই দিন কিন্তু মসজিদ থেকে আপনার আমার চিরবিদায়ের পালকি আসবে। যে গাড়িটা আসবে বাবা মসজিদে যে দেখবেন চিরবিদায়ের একটা পালকি আছে, ওই পালকিতে আপনাকে আমাকে তুলবে। আব্বা জান সাদা কাপড়ের কাপড় ওই দিন ছেলে কিনে আনবে আপনার আমার পরানোর জন্য। ওরে খাইরা যে পালকি মসজিদে আছে, ওই মসজিদের পালকিতে গাড়িতে, ওই গাড়িতে যদি একবার কেউ ওঠে আর জীবনে ওই বাড়ি আসে না। আসে আচ্ছা এখান থেকে আমি বাইক চালিয়ে মাটিয়ায় গেলাম, আল্লাহ যদি চায় ওই বাইকে চড়ে আবার বাড়ি আসবো। আব্বু যেদিন আপনি আমি ওই মসজিদের পালকিতে উঠবো, মনে রেখে ওই পালকি আপনার কবর পর্যন্ত দেবে আর আপনার ফিরিয়ে আনবে না। ওটা চির বিদায়ের পালকি। তাই বলছি ওই পালকিতে ওঠার আগে স্বয়ং সম্পূর্ণ আপনাকে আমাকে একটু বুঝতে হবে। কই অন্তত করে ওই পালকিতে ওঠার আগে আপনাকে আমাকে তৈরি হওয়া দরকার। আপনাকে আমাকে তৈরি হওয়া দরকার নেই বাপ, তৈরি হন। তাই বলছি আমার সোনার যুবক তরুণ বন্ধুরা যারা নামাজ পড়েন না, আমি আপনাদের দিকে লক্ষ্য করে বলছি একটু নামাজ পড়া ধরুন। আম্মু যারা নামাজ পড়ে না তাদের দিকে লক্ষ্য করে বলছি আমার বোনেরা, আমার মায়েরা, আমার ভাবি জানেরা, যারা নামাজ পড়েন না চিরবিদায়ের পালকিতে ওঠার আগে অন্তত একটু নামাজি হয়ে যান, একটু নামাজ পড়ুন। না আমরা সকলে দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একটু সালাত ও সালামের তৌফিক। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, সালাম দিচ্ছেন আমার রাসূলকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, ওখান থেকে শুয়ে শুয়ে আমার নবী সকলকে দেখতে পান। এইজন্য বলছি খুব খুব সুন্দর ভাবে দাঁড়িয়ে আদবের সঙ্গে সালাত ও সালাম দেন। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল, ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত, জিবরাইল আওয়াজ তুলিলেন, খুলে দেন আসমানের দুয়ার, এসেছে নবী বেরুসারদার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াত, ইতোকে পের দুষ্টু ছেলেরা আমার নবীর পাগল বাবিয়া মানিল পাথর ছুড়িয়া উঠিল আর রস কাঁপিয়া। ইয়া নবী সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা। নারে তাকবীর। ওরে বাবা বিশাল যত্ন, কি সর্বনাশ।
এতক্ষণ অসুরে তাকবীর আওয়াজ, নারায়ে তাকবীর, জোরে বলে নারায়ে তাকবীর। সম্মানীয় খাইজান হুজুর কেবলা, সম্মানীয় খাইজান হুজুর কেবলা, নারায়ে তাকবীর। সকলে বসে মুহাব্বতের সঙ্গে আপনারা দরুদ পড়তে থাকুন। হুজুর এসেছে, আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।